দর্শক স্বাগত জানাচ্ছি সরাসরি ভিডিও থেকে। আপনারা দেখছিলেন যে বাফুফের বিরুদ্ধে তথা বাফুফের বিরুদ্ধে কিন্তু তারা তারা বিক্ষোভ মিছিল নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঘেরাওয়ের উদ্দেশ্যে কিন্তু যদি তাদের দাবি না মানা হয় তাহলে কিন্তু তারা ঘেরাও করবে। এবং আমরা যেমনটা জানি যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হামজা ঢাকায় ফুটবলার হামজা প্রেস ব্রিফিং পরে কিন্তু ফাহমিদুলের ব্যাপারে কি সিদ্ধান্ত আসলে দিবেন, কি সিদ্ধান্ত দিবেন বাফুফের কর্মকর্তারা তথা বাফুফের প্রশাসক দাবি দাওয়াল সহ যারা প্রশাসক রয়েছেন কি সিদ্ধান্ত দিবেন সেটির অপেক্ষা কিন্তু তারা রয়েছেন। যদি দাবি না মানা হয়, দাবি যদি না মানা হয় তথা ফাহমিদুলকে যদি না ফেরানো হয় তাহলে কিন্তু তারা ঘেরাও করবেন ইন্টারকন্টিনেন্টাল এবং বাফুফের বিরুদ্ধে বাফুফে ভবনে কিন্তু তারা পদযাত্রা করবেন। দর্শক সরাসরি যুক্ত করেছিলাম মিডিয়ার কাছ থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমাদের লাইভটি শেয়ার করে দিন এবং সকলকে দেখার সুযোগ করে দিন। দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে কিন্তু যাচ্ছে এবং সেখানে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গিয়ে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করবেন। যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মূলত অবস্থান কর্মসূচি কিন্তু তারা পালন করবে। দর্শক সরাসরি যুক্ত করেছি ভিডিওর কাছ থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে তারা যে ফুটবল সমর্থকরা কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু অবস্থান করছে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ভিডিওতে। দেখছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢোকার আগে কিন্তু তারা পুলিশের বাধার সম্মুখীন হয়ে পড়েছে এবং দেখছিলেন যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঘেরাওয়ের উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে ফুটবল সমর্থকরা ফাহমিদুল ইস্যুকে কেন্দ্র করে তারা কিন্তু দেখছিলেন দর্শক যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছিল। তারা মূলত স্লোগান দিয়ে যাচ্ছিল এবং স্লোগানে কিন্তু তারা বলে রেখেছে এবং বলছে যে তাদের দাবি না মানা হলে কিন্তু মূলত তারা দেখছিলেন তারা কিন্তু এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করে কিন্তু তারা এখানে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। স্লোগান দিয়ে কিন্তু বলছেন ফুটবলের সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা কিন্তু বলছেন, নানা ধরনের স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছে।
ফাহমিদুল ফাহমিদুল তুমি কে তুমি কে ফাহমিদুল ফাহমিদুল তুমি কে তুমি কে ফাহমিদুল ফাহমিদুল সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও 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 জনে জনে খবর দে সিন্ডিকেটের খবর দে সিন্ডিকেটের খবর দে জনে জনে খবর দে সিন্ডিকেটের খবর দে জনে জনে খবর দে Bring back ফাহমিদুল 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 we want ফাহমিদুল we want ফাহমিদুল we want ফাহমিদুল we want ফাহমিদুল সিন্ডিকেটের খবর দে জনে জনে খবর দে ঘরে ঘরে খবর দে সিন্ডিকেটের খবর দে no more no more সিন্ডিকেট no more সিন্ডিকেট ভাই বেশ কয়েকজনের নেবো তো 3-4 জনের নেবো, সুতরাং আপনার টাইম নিয়ে বলবেন। এক্স্যাক্টলি আমাদের প্রোটেস্টটা কালকে শুরু হয়েছে ভাই দাঁড়ান একটু, এক সেকেন্ড। একটু জোরে বললেন, লাউডলি। আমাদের আন্দোলনটা গতকাল শুরু হয়েছিল। আমরা জানি যে ফাহমিদুল বাংলাদেশ দলের সাথে সৌদিতে ক্যাম্প করছে, সে প্র্যাকটিস সেশন শেষ করছে, কিন্তু সে বাংলাদেশে ব্যাক আসে নাই। আমরা হামজাকে বরণ করার পরে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে আমরা ফাহমিদুলকে বরণ করবো, কিন্তু ফাহমিদুলকে আর আনা হয়নি। কিন্তু কোচ আমাদেরকে এর আগে সুনির্দিষ্টভাবে কিছু বলে নাই। তিনি বাংলাদেশে আসার পর বললেন ফাহমিদুল ব্যাক আসেনি। আর আমরা যা জানতে পারলাম, ফাহমিদুলের কাজিন তার ভাই থেকে ফাহমিদুলকে কিছু না বলে তাকে টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে ইটালির। আমার কথা হচ্ছে, বাংলাদেশের ফুটবলের যে এখন যে আনন্দ উচ্ছ্বাস কাজ হচ্ছে সবার মুখে, সবার মনে ফুটবল নিয়ে একটা উচ্ছ্বাস জেগেছে নতুন করে, সেটা তারা ধূলিসাৎ করার পায়তারা করতেছে। আমরা চাই না কোনো অটো চেয়েছে কোনো অন্য কোনো প্লেয়ার খেলুক, আমরা চাই যোগ্য প্লেয়ারদেরকে যোগ্য সম্মান দেওয়া হোক। আমাদের ঘরোয়া লিগের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু তাদেরকে তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয় না। তারা সবসময় শিকার হয়ে থাকে সিন্ডিকেটের, আর না হয় তাদের রেফারেন্সের হবে সব সময়। আগে আমরা দেখতাম নির্দিষ্ট ক্লাব থেকে ফুটবল নির্দিষ্ট ক্লাব করে ফুটবলার চান্স পেতে ন্যাশনাল লিগে, এখনো সেম সেটা হচ্ছে। ক্লাব চেঞ্জ হয়, দর্শক, সিন্ডিকেট ফাহমিদুলের অবস্থান নিয়ে, ফাহমিদুলের যে বাদ দেওয়াকে কেন্দ্র করে বাফুফের সিন্ডিকেট বিষয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলাম আমি হাবিব হাসান মোহন। এই ছিল ফাহমিদুলের বিষয়ে আমার কাছে সর্বশেষ।